বিরিয়ানি খেতে আমরা সবাই পছন্দ করি, ছোট বড় সবাই কিন্তু বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে। তার মধ্যে হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি খেতে তো সেই রকম মজা হয়। তো আজকে হচ্ছে গরুর মাংস বাসায় নেই, সেজন্য আজকে পাকিস্তানি মুরগি যেগুলো আছে ওইগুলো দিয়ে আজকে বিরিয়ানি করব, একদম ঘরোয়াভাবে। আজকে যে বিরিয়ানি রান্না করব সে ধরনের কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে বিরিয়ানিটা রান্না করছি, কেমন হবে জানি না। এখন আমি মুরগিটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখন টক দই আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি কড়াইতে তেলটা দিলাম। তেলটা দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু এখনও গরম হয় নাই, তার মধ্যেই দিয়ে দিলাম। আসলে এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করা তারপরে রান্না করা আসলে কঠিনই হয়ে যায়। এর মধ্যে হচ্ছে আমি পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে আদা রসুন দিয়ে দিলাম। এরপর আমি আর যে প্যাকেট মশলাটা আছে রাঁধুনি প্যাকেট মশলাটা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা। তো এখন এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে একটুখানি পানি দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষানোর পরে এই যে তেলটা ছেড়ে দিয়েছে মশলার মধ্যে। মশলাটা ভালো করে কষানোর পরে আমি এখন টক দই দিয়ে মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম কড়াইতে। এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিব। আমার মাংস কষানো প্রায় হয়ে গেছে, মাংসের মধ্যে তেল উঠে গেছে। এখন একটু আমি পুদিনা পাতা দিয়ে দিলাম। বিরিয়ানির মধ্যে পুদিনা পাতা দিলে সেরকম একটা গ্রান আসে, মানে গ্রানটাই অনেক ভালো লাগে। এক চুলায় মাংস কষানো প্রায় হয়ে গেছে, আবার এই চুলায় হচ্ছে আমি চালটা ভেজে নিব। চালটা ভাজার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে দিয়েছি, যেহেতু মাংসের মধ্যে আমি একবারে আদা রসুন বেশি করে দিয়ে কষিয়ে নিয়েছি। আমি চালটা একটু ভালো করে ভেজে নিব। পোলাওর চালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয় নাই, হালকা কিছু রয়েছে। এখন আমি এটা দিয়ে দিলাম মাংসের মধ্যে, কারণ এক হাতে মোবাইল নিয়ে দেওয়া যায় না, সেজন্য ওইটা ভিডিও করতে পারিনি। কাঁচামরিচ দেওয়ার কথা মনে ছিল না, সেজন্য কাঁচামরিচটা এখন দিয়ে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।